একজন আল্লাহর বান্দা বুজুর্গ 500 বছর পর্যন্ত একাধারে এক স্থানে বসে আল্লাহর ইবাদতে মশগুল ছিল। সুবহানাল্লাহ। কয় শত বছর? 500 বছর পর্যন্ত ইবাদত করেছে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার জন্য খাবারের ব্যবস্থা করেছেন। প্রতিদিন 2 বেলা, প্রতিদিন 2 বেলা 2টা ফল তার কাছে আসতো। একটা ফলে খাবার আর একটা ফলে পানি। এভাবে আল্লাহ তাআলার ইবাদত করেছে 500 বছর। পয়গম্বর এই ঘটনা বর্ণনা করিয়া সাহাবায়ে কেরামদেরকে শুনাইছেন যে আল্লাহর বান্দাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে, ও বান্দা, তুমি আমার দয়ায়, আমি আল্লাহর রহমতে তুমি জান্নাতে প্রবেশ করো। কার দয়ায়? আল্লাহর দয়ায় জান্নাতে প্রবেশ করো। বান্দা একটু চিন্তা করবে মনে মনে যে আমি এই 500 বছর পর্যন্ত যে ইবাদত করলাম, সেই ইবাদতের কথা তো বলাই হয় নাই। আমি নাকি আল্লাহর দয়ায় জান্নাতে যাব, তাহলে আমার ইবাদত গেল কই? মুখে বলে নাই, কোথায় বলছে? অন্তরের খবর কে জানে? জোরে কর, আরো জোরে। অন্তরের খবর জানে আল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতা, আমার বান্দাকে একটু জাহান্নামের কিনারায় ঘুরাইয়ে নিয়ে আসো। বান্দাকে যখন জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়া হইবে, বান্দার জাহান্নামের তাপের কারণে পানির পিপাসা লাগিয়ে যাইবে। বান্দা চিৎকার করতে থাকবে, আমাকে পানি দাও, আমাকে পানি দাও। এমন সময় একজন ফেরেশতা এক পেয়ালা পানি নিয়ে সামন দিয়া যাইতেছে। আল্লাহর বান্দা বলতেছে, আমাকে ওই পানি পেয়ালা দাও। বলে, দিতে পারি, বিনিময় লাগবে। কি লাগবে? বিনিময় লাগবে। বলে, এক পেয়ালা পানির বিনিময়ে তুমি কি চাও? বলে, এক পেয়ালা পানির বিনিময় হলো 500 বছরের ইবাদত। কয় শত বছরের ইবাদত? আল্লাহর বান্দার প্রচন্ড পরিমাণে পানির পিপাসা, জীবন বের হয়ে যাইবে। চিন্তা করবে, ইবাদতের দরকার নাই, তাড়াতাড়ি আমার পানি দাও, ইবাদত নিয়ে যাও। আল্লাহর বান্দা পানি পেয়ালা হাতে নিয়া যখন পান করা আরম্ভ করবে, আল্লাহ তাআলা ওই মুহূর্তে ডাক দিয়া বলবে, বান্দা, পানি পেয়ালা পান করার আগে শোনো, আজকে এই কিয়ামতের ময়দানে এক পেয়ালা পানির বিনিময়ে যদি তুমি 500 বছরের ইবাদত দিয়ে দাও, এরে বান্দা, তুমি দুনিয়াতে থাকতে আমি আল্লাহ তাআলা যে তোমারে কত পানি পান করাইলাম, আমি আল্লাহ তাআলার সব নিয়ামতের কথা বাতি দিলাম। আমি আল্লাহ যে তোরে কত গ্লাস পানি পান করাইলাম, ও বান্দা, আগে সেই পানির হিসাব দিয়া তারপরে পানি পান করবি। তখন বান্দা বুঝতে পারবে, সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করবে, ও মালিক, আমার ইবাদতের বিনিময় আমি জান্নাত চাই না, তোমার দয়া রহমতের বিনিময়ে জান্নাত চাই। তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করিয়া দিয়ে জান্নাতবাসী বানায় দিবেন। আরে মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলে, বান্দা, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করিয়া কখনো শেষ করতে পারবা না। আরে মুসলমান ইমানদার, ইবাদতের মাধ্যমে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো।